এই যে দেখুন টাকি মাছ, তার সাথে পেঁয়াজ রসুন সবাই একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে প্রায় সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে, আর এই কারণে কিন্তু আবার আমরা চলে আসছি একদম ঘরের ভিতরে। এই যে ঘরের ভিতরে রান্না করার জন্য মাটির চুলায় রান্নাঘরে বসে বসে রান্না করা হচ্ছে। আমরা সব সময় চাই যে বাহিরের প্রকৃতিতে মিশে গিয়ে রান্না করার জন্য, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেটা আর করতে পারি না। প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু আমাদের রান্না করবেন এই বয়োজ্যেষ্ঠ যিনি। আজকে কি রান্না হবে? মুরগি। আজকে মুরগির কি ঝোল না ভুনা? ভুনা। মুরগির মাংসের ভুনা, আর তার সাথে টাকি মাছ ভর্তা। টাকি মাছ ভর্তা। সুপ্রিয় বন্ধুরা, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন, আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। প্রথমে মুরগি থেকে মাংস কেটে নেওয়া হচ্ছে, আর এরপর রান্না করা হবে। এই বয়সে এসেও অনেক যত্ন করে কিন্তু রান্নাবান্না করতে পারে। আর দেখুন মাংসটা কত সুন্দর করে কেটে নিল পরিষ্কার করে। আর বিশেষ করে আমাদের এই গ্রামটি একদম মেঘালয় রাজ্যে ঘেঁষা একটি গ্রাম। আমাদের পাশেই কিন্তু ভারতের মেঘালয়, আর এই কারণে হয়তো আমাদের এই গ্রামে প্রচুর বৃষ্টি হয়। আপনার এই গ্রামটি হলো শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত। নালিতাবাড়ি আপনারা জানেন সীমান্ত ঘেঁষা একটি উপজেলা বাংলাদেশের।
দেখুন কতটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মাংসের টুকরাগুলো দৌড়ে দৌড়ে বেছে বেছে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। পেঁয়াজ রসুন টাকি মাছ ভর্তা করার জন্য এখন কুচি করে নেওয়া হবে। পেঁয়াজ কুচি করে শেষ। হ্যাঁ, রসুন বৃষ্টির দিনে বিশেষ করে গ্রাম বাংলার যে রাঁধুনিরা আছে, মহিলারা আছে, আসলে তাদের কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে বাহিরে যে রান্নাঘরগুলো থাকে বা বাহিরে যে চুলার পাড় থাকে সেগুলোতে তারা রান্না করতে পারে না, আর ঘরের ভিতরে অনেক কষ্ট করে রান্না বান্না করতে হয়। আর আমরাও কিন্তু আপনাদেরকে তাই দেখাচ্ছি, বৃষ্টির দিনে গ্রাম বাংলার রাঁধুনিরা কত কষ্ট করে রান্নাবান্নাগুলো করে থাকে। পেঁয়াজ কুচি করে নেওয়া হলো, আর এখন রসুন কুচি করে নেওয়া হচ্ছে। অনেক পেঁয়াজ রসুন দিয়ে টাকি মাছের ভর্তা করা হবে। বারবার মাংসগুলো ধৌত করে নেওয়া হচ্ছে যেন মাংসে কোনো ধরনের গ্যাস না থাকে। এই গুস্ত হানি পাক করো। বাহ, একদম জটপট আমাদের আজকের রান্না। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, শুধু বৃষ্টি আর বৃষ্টি। অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রায় 4-5 মাস ধরে বৃষ্টি শুরু হয়েছে। প্রতিদিন কম বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যেন থামার কোনো বালাই নেই, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে, ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি হলেই পাহাড়ি ডল এসে চতুর্দিকে পানি কানায় কানায় হয়ে যায়। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ি ডলে আসছে 2-3 দিন ধরে, আবার কমে যাবে, বৃষ্টি থেমে গেলে আবার কমে যাবে। এখন নদীতে বিলেতে পানি চতুর্দিকে একদম পরিপূর্ণ। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রান্না করে বসে আমরা রান্না করতেছি। দেখুন কত বৃষ্টি হচ্ছে বাহিরে। কত পানি পানি দেখো কাগজ
শুকনো লাগলে বানাই না। হলুদ দিয়ে বাবা হলুদ দিয়ে মাংসটা একদম সিদ্ধ করে নেওয়া হচ্ছে, হ্যাঁ? হলুদ দিয়ে মাংসটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে, আর এতে করে নাকি পোলট্রির যে গ্রানটা থাকে মাংসের সেটা দূর হয়ে যায়। আর এরপর তেল দিয়ে ভেজে নেওয়া হবে। ভাত দিলাম। নামাই জানো নামাই জানো বাবা বড় হয়ে গেছে না আর দিয়ে হারলাম সুন্দর হইল এবার হাফ দিলাম বাটা মশলা, বাটা মশলা জিরা এলাচ সব কিছু এখানে করে দিতেছি মরিচের গুঁড়া দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাটা মশলা লবণ দিছি না পেঁয়াজ বাটা, আদা বাটা, আদা জিরা আর এখন দেওয়া হবে সামান্য লবণ, ও তার সাথে দেওয়া হয়েছে গরম মশলা।
মচমচে একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে মাংসগুলো। প্রথমে সিদ্ধ করে নেওয়া হলো সামান্য পরিমাণ হলুদ দিয়ে, এরপর আবার তেলে ভেজে নেওয়া হচ্ছে। ঠিক এভাবে মাংস রান্না করলে সেই মাংসের যে গ্যাস বা ঘ্রাণ আছে সেটা কিন্তু দূর হয়ে যায়। লবণ দিলাম। আরও ভাজা ভাজা হবে। আর একটু বাজারে এসে আসল মুরগির মাংস ভাজাটাই এলো আসল। হ্যাঁ, বেশ সময় নিয়ে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এখন মশলা দিয়ে দেখুন বন্ধুরা, গ্রামগঞ্জের বয়োজ্যেষ্ঠরা যারা রান্না বান্না করে তারা কত সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্না করে। মাংসটাকে কত সুন্দর করে প্রথমে সিদ্ধ করে নেওয়া হলো আর এরপর ভেজে নেওয়া হলো। দিলাম, রসুন দিলাম, মশলা দিলাম। মশলা ভাজিয়ে হয়ে যায়, মাংসটা করে দিই। অল্প সময়ের মধ্যে মাংস ভুনা তরকারি হয়ে যাবে, যেহেতু মাংসটা প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এরপর ভেজে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, গ্রামগঞ্জের বয়োজ্যেষ্ঠ মহিলারা কত সুন্দর করে মুরগির মাংস কষানো ভুনা বিরান করে থাকে। প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এটা কি সামান্য মাখা মাখা থাকবে আর অল্প একটু সময়, এরপর আমাদের মুরগির মাংসের মাখানো তরকারি হয়ে যাবে। মাখা মাখা, সামান্য ঝোল থাকবে। হয়ে গেছে। এই যে হয়ে গেল আজকের মুরগির মাংসের ভুনা তরকারি। সুপ্রিয় বন্ধুরা, এটা নামানোর পরে পানিটা একদম মাখা মাখা হয়ে যাবে, এই ঝোলটা যে মাখা মাখা থামা থামা হয়ে যাবে, আর তখন এটা কালার কিন্তু দুর্দান্ত আসবে। আর এখন করা হবে টাকি মাছ ভর্তা।
ছোট্ট লড়া দিয়ে দেওয়া হলো চুলায়। এখানে এই টাকি মাছগুলো বেজে নেওয়া হবে, পেঁয়াজ রসুন সব একসাথে বেজে নিয়ে ভর্তা করা হবে। অনেকেই বলে থাকেন আমাদের ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন চাশনি, টাকি মাছের চাশনি। হ্যাঁ, সুন্দর তরকারি পাকানো হলো। এই যে দেখুন টাকি মাছ, তার সাথে পেঁয়াজ রসুন সবাই একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এখন ঢেকে দেওয়া হবে যেন সিদ্ধ হয়, সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। টাকি মাছ ভর্তা এটা কিন্তু বিশেষ করে অনেকেরই খুবই প্রিয় একটি ভর্তা, টাকি মাছ ভর্তা। আর এখন টাকি মাছ থেকে কাঁটা ছাড়ানো হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কার কার কাছে ঠিক এইভাবে টাকি মাছ ভর্তা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এখন দেওয়া হচ্ছে শুকনা মরিচ, বেজে নেওয়া শুকনা মরিচগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তেল লাগাবো, তেল লাগাবো। একদম ঝাঁঝালো ভর্তা হবে। হ্যাঁ, আর বিশেষ করে টাকি মাছ ভর্তা যদি আপনার একটু ঝাল ঝাল না হয় তাহলে সেটা কিন্তু খেতে মজা হয় না, মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজের কারণে। আর এই কারণে শুকনা মরিচের ঝাঁঝালো ভর্তা তৈরি করা হচ্ছে।
ছাড়া ছাড়া এই সারা তরকারি হয়ে গেছে। বাহ, কত সুন্দর টাকি মাছ ভর্তা হয়ে গেল। শুকনা মরিচ দিছি। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই বর্ষার বৃষ্টি বাদলের দিনে তৈরি করা হলো মজার মজার রান্না। আজকে এই বয়োজ্যেষ্ঠ আমাদের বিদ্যাদেরই তৈরি করলেন মুরগি মাংসের মাখা মাখা বোনা তরকারি, তার সাথে টাকি মাছ ভর্তা। অনেকে এটাকে টাকি মাছের চাশনি বলে থাকেন। আজকে আমাদের এই গ্রাম বাংলা রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। এটা ছানা চাষনি করলাম।